কোরআন মানুষের ঈমানি রোগ, আত্মিক রোগের জন্য চিকিৎসা। মানুষের ঈমানি রোগ কি? আখিরাত ভুলে যাওয়া, দুনিয়াকে সামনে রেখে চলা, দুনিয়ার ভালোবাসায় বুঁদ হয়ে যাওয়া, আখিরাতকে একদম বিস্মৃত হওয়া, মৃত্যুর ভীতি তার দিলের মধ্যে সওয়ার হওয়া, মৃত্যুকে অপছন্দ করা। অথচ মৃত্যু এমন এক জিনিস যার মাধ্যমে সে তার মাওলা, তার মাহবুবে হাকিকি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর বাণী সরাসরি শুনতে পারে। মৃত্যু ভীতি এবং দুনিয়া প্রীতি, মৃত্যু ভীতি এবং দুনিয়া প্রীতি, এই দুটো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ধ্বংস। এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, এমন এক সময় আসবে যখন আমার উম্মত অপমানিত, লাঞ্ছিত হবে, দাঁড়ে দাঁড়ে কষ্ট পাবে। সাহাবীরা বড় অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না, মোটেও কম হবে না। তখন তো অগণিত অসংখ্য থাকবে, কিন্তু অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা খড়কুটোর মতো বানের পানিতে ভেসে যাবে। বানের পানিতে খড়কুটে যেভাবে ভেসে যায়, শুকনা ঘাস আর পাতা যেভাবে ভেসে যায়, সেইভাবে ভেসে যাবে। তাদের কোনো স্থায়িত্ব থাকবে না কোনো জায়গাতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি বললেন, তাদেরকে ওয়াহান ধরবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া প্রীতি এবং মৃত্যু ভীতি, মৃত্যুকে অপছন্দ করা এবং দুনিয়াকে ভালোবাসা। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم. আজকে এই ঐতিহ্যবাহী আল ইহসান পরিষদ শরীফগঞ্জ গোলাপগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়েছেন
যে আমি যে কোরআনে কারীম অবতীর্ণ করেছি সেই কোরআন রোগ মুক্তির কারণ, আরোগ্য এবং শিফার কারণ। সেই কোরআন শিফা, আরোগ্য, রোগ মুক্তি এবং ঈমানদারদের জন্য রহমত স্বরূপ। যারা বেঈমান বা বিভ্রান্ত তাদের জন্য কোরআন রহমত স্বরূপ হয়। হাদিস শরীফের মধ্যে আসে, কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হিসেবে অবস্থান করবে। কোরআন যার বিপক্ষে অবস্থান নেবে কিয়ামতের দিন তার মুক্তির কোনো আশা আছে? নেই। এজন্য কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য শিফা এবং ঈমানদারদের জন্য বিশেষভাবে রহমত স্বরূপ। শরীর ভালো না আমার, আসলে আজকে আশাটা ঠিক হয় নাই মাওলানা ইলিয়াস সাহেবের কথা শুনে। গত রাত্রেও ঘুম হয়নি, এর আগের রাত্রেও ঘুম নাই বললেই প্রায় চলে। কিন্তু আমার শেখ ও মুর্শিদ আওলাদে রসুল ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সদরুল মুদাররিসিন দারুল উলুম দেওবন্দ এবং সদর জমিয়ত উলামায়ে হিন্দ, হযরত আপনাদের এখানে আসার কথা ছিল, সম্ভবত প্রোগ্রাম ছিল। শুধু আপনাদের না, আরো অনেকের প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে হযরতকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে অন্যান্য অনেক আনুষঙ্গিক আরো কারণে। এখন আমাকে বলা হলো হযরত আসার কথা ছিল ওখানে আপনারও প্রোগ্রাম ছিল, হযরত যেতে পারেননি, এটার কারণে তাদের মনে ব্যথা আছে। আপনিও যদি না যান তাহলে ওনাদের বড় পেরেশানি হবে। কিন্তু আমি চোখ খুলে রাখতে পারছি না আপনাদের সামনে। আসলে আয়াত তিলাওয়াত করছিলাম, কিন্তু আয়াতের মধ্যে পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, কি বলবো বুঝতে পারছি না। কোরআনে কারীম আমাদের জন্য শিফা এবং আরোগ্য। বোঝা গেল আমরা সকলেই রোগী। আগে বলুন, আমরা কি বেঈমান না ঈমানদার? কোরআনে কারীম ঈমানদারের জন্য আরোগ্যের কারণ হয়, শিফা হয়। কোরআনে কারীম ঈমানদারের জন্য রোগ মুক্তির কারণ হয়, ঔষধ হয়। মানুষের মধ্যে রোগ সাধারণত তিন রকমের হয়। এক রকমের রোগ হলো দৈহিক রোগ, শারীরিক রোগ। আরেক রকমের রোগ হলো ঈমানি রোগ। আরেক রকমের রোগ হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বতের রোগ। রোগ না এটা? এই রোগে আক্রান্ত হলে জাত পাত, কালা ধলা কিছুই মাথায় থাকে না। বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ভূত ভবিষ্যৎ কোনো কিছুই মাথার ভিতরে থাকে না। ভয়ঙ্কর রোগ। কোরআনে কারীম এই সব রকমের রোগের জন্যই চিকিৎসা। আমরা যে রোগী কিভাবে বুঝলাম? রোগ না হলে ঔষধের কোনো প্রশ্ন আসে না, ডাক্তার সাহেবের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। ডাক্তারের কাছে যেতে হলে ঔষধের প্রয়োজন পড়লে বুঝতে হবে অবশ্যই রোগ আছে, ঠিক কিনা? কোরআনে কারীম আমাদের দৈহিক এবং শারীরিক রোগের জন্য চিকিৎসা। যদি চিকিৎসা খুঁজে না পাই
তাহলে এটা কোরআনের ব্যর্থতা নয়, আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, আজ থেকে প্রায় 950 বছর আগেকার ঘটনা, 750 বছর আগেকার হবে। এক বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, মোল্লা জামি রহমতুল্লাহ আলী, আব্দুর রহমান জামি। উনি কোথাও সফরে যাচ্ছেন, যাওয়ার পথে বড় একটা বিল, হাওর, বড় একটা শুকনা বিল। আর শুকনার মৌসুমে হাওর পুরো জমিন হয়ে যায় না, এরকম বিরাট এক চক পড়েছে, ধুধু ময়দান, তেপান্তরের ময়দান। যাওয়ার পথে যেতে 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 গাধার পিঠে সওয়ার ছেড়ে দেখেন সূর্য ডুবু ডুবু প্রায় সন্ধ্যা হয়ে আসছে। নিরাপদ কোনো জায়গায় যদি আশ্রয় না নেওয়া যায় অন্ধকার হওয়ার আগে আগে, তাহলে প্রাণের খাতরা এবং আশঙ্কা আছে। শিয়ালের পাল, নেকড়ে, হায়না, মেছো বাঘ, গেছো বাঘ, বহু প্রকৃতির জানোয়ার বিচরণ করে। একলা একটা লোককে পেলে তো আর ছেড়ে দিবে। এই চিন্তা করছেন, এর ভিতরে দেখেন দূরে একটা উঁচু বাড়ি দেখা যায়, বড় বাড়ি। উনি গেলেন, দেখেন বিশাল গৃহস্থের বাড়ি। ওখানে গিয়ে আল্লাহু আকবার কবিরা দরজা ধাক্কালেন, তো গৃহস্থ বের হয়ে এসেছে। কি চান? হুজুর বললেন, আমি মুসাফির মানুষ, আজকে রাতটুকু আপনার এখানে যদি আমাকে অবস্থান করতে দেন, আমার জন্য বড় উপকার হয়। এই ব্যক্তি বড় টাকা পয়সার মালিক হলে কি হবে? কৃপণ প্রকৃতির। আপনাদের দেশে কি বলে জানি না, কিপটা করে, হ্যাঁ, খিফটা, 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 কঞ্জিস। কিপটা কঞ্জিসের ভিতরে পার্থক্য আছে, বলবো না? মানুষ অন্যের জন্য খরচ করা না করার ক্ষেত্রে মৌলিকভাবে 4 ভাগে বিভক্ত। এটা হলো দাতা, দানশীল, কৃপণ, কঞ্জুস। কৃপণকে আপনারা কোন খিপটা, আর কঞ্জুসকে বলেন কিঞ্জিস, না? কঞ্জিস, কঞ্জিস। দাতা ওই ব্যক্তি যে নিজে খায়, অন্যকে খাওয়ায় না। মানে অন্যের জন্যও করে, কিন্তু নিজের পেট ঠিক রেখে তারপরে করে। অন্যকেও দেয়, আফওয়ান, কথাটা এভাবে বলতে হবে। দাতা ওই ব্যক্তি যে অন্যকেও দেয়, নিজেও খায়। অন্যের জন্য করে, কিন্তু নিজের পেট ঠিক রেখে তারপরে করে। বুঝাতে পারি না? দানশীল ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি অন্যের জন্য করতে গিয়ে নিজে না খেয়ে হলেও অন্যের জন্য সে করে, হলো দানশীল। কৃপণ যে নিজে খায়, অন্যরে খাওয়ায় না, হলো কৃপণ। কঞ্জিস হলো যে অন্যরে তো খাওয়ায় না, টেকা কমি যাইব, তার লাগে তার নিজেও খায় না, নিজেও খায় না। এই হলো কঞ্জিস। তো এই যে ভদ্রলোক, উনি একটু কৃপণ প্রকৃতির ছিলেন। ওনার গোলা ভর্তি ধান, ফসল, গোয়াল ভর্তি আপনার কি গরু, সবকিছু আছে। আল্লাহু আকবার। তো উনি চিন্তা করছেন, হুজুরকে যদি রাতে থাকতে দিই তাহলে তো কিছু খেতে দিতে হবে, খেতে দিলে তো কমে যাবে। এই জন্য একটা মিথ্যে কথা বললো, হুজুর ঘরে জায়গা নেই, অনেক লোকজন মেহমান এসেছে, বাড়িতে জায়গা নেই, সরি। তো
হুজুর চলে গেলেন মন খারাপ করে। চলে গিয়ে যখন কিছু দূর চলে গেছেন, এর ভিতরে আল্লাহর কি কুদরত, ওনার স্ত্রী সন্তান সম্ভব ছিলেন, এখনো 1-2 মাস বাকি আছে। হুজুর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আল্লাহর কি লীলা খেলা, ওনার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, ব্যথা। দায়ীকে ডাকা হলো, দায়ী আসলো, ধাত্রী, এবং ব্যথার এক পর্যায়ে বাচ্চা বের হয়ে আসলো, কিন্তু স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে। বাচ্চার আগে বের হয় কোনটা? যদি বাচ্চার পা আগে বের হয়ে আসে তাহলে হয় মাকে হারাইতে হয়, নয় বাচ্চাকে হারাইতে হয়, নয় উভয়কে হারানো লাগে। এটা বড় ভয়ঙ্কর জিনিস। আদা এসে বেরিয়ে আটকে আছে। এখন দায়ী চেষ্টা তদবির করে দেখে কোনোভাবেই এই বাচ্চাকে বের করতে পারছে না। তো হাজী সাহেবকে বলতেছে, গৃহস্থ সাহেবকে, হাজী সাহেব যে কোনো একজনকে ছাড়া লাগবে, হয় স্ত্রীর মায়া ছাড়তে হবে, নয় বাচ্চার মায়া ছাড়তে হবে। কাকে ছাড়বেন বলেন? হাজী সাহেব বলে, আমার কলিজার ধন সন্তান, আমি তাকে কোনোভাবে হারাতে পারি না। আর আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী জীবন সঙ্গিনী স্ত্রী, তার মৃত্যু আমি কল্পনাও করতে পারি না। দেখেন, কোনো চেষ্টা করেন, যেভাবেই হোক উভয়কেই বাঁচান। উনি বললেন, আমি কেন? পৃথিবীর কোনো ডাক্তারও পারবে না। অবস্থা যে জায়গায় পৌঁছেছে, আশপাশে তো ডাক্তারও নাই। মেরে মুআজ্জাল হাজরিন, হঠাৎ ওই হাজী সাহেবের মনে পড়লো একজন নেককার হুজুর এসেছিলেন। হয়তো হুজুরের কাছে কোনো দোয়া কালাম থাকতেও পারে, হুজুরের কাছে যদি একটু যাই। শেষ চেষ্টায় সে গাধায় চড়ে দৌড় দিচ্ছে হুজুরের কাছে। হুজুরকে যে বলে, হুজুর এই ঘটনা একটা তাবিজ দেন। হুজুর বলেন, দিতে পারি, তবে শর্ত আছে। কয়, কি শর্ত? শর্ত হলো আমাকে বাড়িতে আজকে রাতে থাকতে দিতে হবে। এবারটাকে, হুজুর সারা বাড়ি খালি, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকবেন, কি করেন? তো হুজুর মনে মনে হাসেন, বললেন চলেন। এখন আসার পরে ভিতরে ঢুকে নতুন গদি, নতুন চাদর, নতুন বিছানা, ময়ূরের পাংখা দিয়ে দুইজন বাতাস করে, কি চমৎকার ব্যবস্থাপনা, 5 স্টার ফেল। এখন উনি বলেন, ভাই আমার গাধা কই? গাধা কি হলো? হুজুর গাধা নিয়ে চিন্তা করবেন না, তার সাথে 5 স্টার সিস্টেম চলতেছে। তাকে দলাই মলাই দিয়ে গোসল করানো হয়েছে, সে এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, খুব আরামে আছে, আপনি শান্তি করেন। হুজুর তাবিজটা, হুজুর তাবিজ লিখছেন। হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নবীর বিশাল আশেক ছিলেন, আল্লাহ আব্দুর রহমান জামি। আল্লাহর আশেক কাকে বলে? নবীর আশেক কাকে বলে? যে ব্যক্তি নবীর মনের বাইরে কোনো কাজ করে না, মুখে দাবি করে নবীর আশেক, আর যে মুখ দিয়ে দাবি করে তার নিচে যে নবীজির তরিকা আছে সেই তরিকাটা নাই। যে মুখ দিয়ে দাবি করে তার 2 আঙ্গুল নিচে যে নবীর তরিকা, সেই তরিকাটা সেখানে নাই। নবীজি যেখানে নিজে আদেশ করেন, ওয়াফুল্লুহা, দাড়িকে মাফ করে দাও, দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও। দাড়ি লম্বা করতে বলেছেন নবীজি, আর আমি দাড়ি লম্বা করতে চাই না, অথবা দাড়ি রাখি না। যতই আমি মুখে দাবি করি না কেন আমি নবীজির আশেক, আসলে আমি আশেক হতে পারি? আসতে বলেন, একে আশেক বলে না। আশেক তো তাকে বলে যাকে সে ভালোবাসে, তার সকল চাল চলন, ওঠা বসা, তার সকল আদা তার কাছে প্রিয় হয়ে যায়। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, ওয়া হাযা লা'amরি ফিল ফিআলি বাদিউ, ওয়া হাযা লা'amরি ফিল ফিআলি বাদিউ। তুমি তোমার নবীজিকে মনে বলো যে তুমি নবীর আশেক, নবীকে ভালোবাসো, অথচ তুমি নবীজির আদেশ নিষেধগুলো লঙ্ঘন করো, সেগুলো মানো না।
অসম্ভব অসম্ভব এটা কোনো দিন হতে পারে না। তুমি তাকে ভালোবাসো অথচ তার অনুকরণ তুমি করো না। যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে। ইন কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। নিশ্চয় যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। অনুসরণ ছাড়া কখনোই ভালোবাসা প্রকৃত হতে পারে। আমি যখন মাদ্রাসায় পড়ি না, তখন একবার যেহেতু এই মসজিদে আমি মাদ্রাসার মসজিদে তারাবিও পড়াতাম, তো এলাকার লোকজন হুজুর মনে করতো যে উনি পিছনে নামাজ পড়ি, ছাত্র হইল। আসরের পরে আমরা বেড়াতে বেরিয়েছি, হাঁটতে বেরিয়েছি, মাগরিবের ভিতরে চলে আসা লাগবে। দেখি কয়েকটা ছেলে যাচ্ছে কলেজের, মাথা নেড়া, সবার মাথা কি বেল, মাথায় কোনো চুল নাই। কি মাথা? ডুলাই মাথা। হ্যাঁ, ডুলাই মাথা। আচ্ছা, সুলাই মাথা, ডুলাই মাথা, যে ওটা আপনি বুঝলেন। তো তা এই খামানি মাথার লইয়া তারা আটে যায়। তো আমি আমার সাথে যারা ছিলেন তাদের ভিতরে বললাম যে দেখো, মাশাআল্লাহ, নবীজির একটা সুন্নত তো মাথা নেড়া করা মাঝে মাঝে, যদিও হজ এবং উমরার সময় করেছেন, সুবুত তো আছে। শুধু আমরাই মাথা নেড়া করি তাই না, মাদ্রাসা থেকে আইন করে মাথা নেড়া করে দেয়, বিশেষ করে ছুটিতে বাড়ি যাওয়ার আগে সব মাথা বেল করে দেয়, ডুলাই দেয়। এখন এই যে দেখেন কলেজের ছেলেরাও মাশাআল্লাহ কি সুন্দর নবীজির সুন্নতের উপর আমল করতেছে, মাথা নেড়া করছে। তো পাশে এলাকার যিনি ছিলেন উনি বলতেছেন, হুজুর এগুলো সুন্নত হিসেবে নেড়া করে নেই। জিজ্ঞেস করলাম তাইলে? বলছে তারা ফুটবলে ব্রাজিল দল করে। তো এই ব্রাজিল দলের স্ট্রাইকার হলেন রোনাল্ডো সাহেব। এই বর্তমান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের উনি না, আরেক রোনাল্ডো ছিলেন। আমি সেই 2098-99 সময়কার কথা বলছি। এখন তো ওনাদের এই প্রিয় স্ট্রাইকার মাথা বেল করে রাখে, তাই এরাও বেল করছে। বলেন তো দেখি, যে যাকে ভালোবাসে অবচেতন ভাবে সে তার অনুসরণ করে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। ঠিক না? হযরত ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পাশাপাশি আবার আশিকে রাসূল ছিলেন। নবীর অনুসরণ পরিপূর্ণ করতেন, কোরআনকে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ বাস্তবায়নকারী ছিলেন, কোরআনের উপরে পরিপূর্ণ আমলকারী ছিলেন। যারা কোরআনের উপরে পরিপূর্ণ আমল করে, কোরআনের সরাসরি আয়াত পড়াও লাগে না, তাদের সাধারণ কাজকর্ম কথাবার্তার ভিতরেও কোরআনের ক্রিয়া আর আসর হয়। ওনাকে বললো, হুজুর তাবিজটা দিয়ে দেন, বড় কষ্টে আছে বেগম সাহেবা। উনি কাগজ নিলেন, কাগজ নিয়ে কিছু লিখে দিলেন, লিখে দিয়ে বললেন, যাও এটাকে নিয়ে তোমার স্ত্রীর বাম রানের মধ্যে বেঁধে দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো কি লিখেছেন ওখানে? তাবিজের ভিতরে তো কোরআন শরীফের আয়াত লিখে, অথবা কোরআন শরীফের আয়াতের যে অক্ষরের মান, সেই মানের সামষ্টিক রূপগুলা লিখে। বুঝেন নাই মনে হয়? তো উনি লিখেছেন বড় অদ্ভুত কথা, মোরা যা শুদ খারামরা নিজ যা শুদ জানে দেহকান জায়াদ ইয়া নাজায়াত। আমারও থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাধারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। মহিলার বাচ্চা খালাস হোক চাই না হোক, আমার আর আমার গাধার ব্যবস্থা হয়ে গেছে। কে করে দিছে? উনি এটা লিখছেন, লিখে দিয়ে বলছেন যাও। বলছিলাম যদি কোরআনের উপরে মানুষের আমল হয়, কোরআন অনুযায়ী মানুষের জীবন হয়,
তার সাধারণ কথাবার্তার মধ্যেও কোরআনের ছোঁয়া লেগে যায়, ক্রিয়া দেখা যায়। বাম রানে বেঁধে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চা পরিপূর্ণভাবে বের হয়ে আসলো, সুস্থভাবে বের হয়ে আসলেন, সুস্থভাবে বাচ্চা প্রসব হয়ে গেল। স্ত্রী বলেন আল্লাহু আকবার। হঠাৎ মনে হলো পেটের মধ্যে কে যেন 2 হাত দিয়ে নাড়াচাড়া করে আমার কি কি ঠিক করে বাচ্চাকে আলগোছে ঠেলে বের করে দিল। কোরআনের বরকত, ঠিক কিনা? কোরআন মানুষের রোগ মুক্তির জন্য শিফা, ঔষধ। হাদিস শরীফের মধ্যে সহিহ বুখারীতে এক ঘটনা আছে, হাদিসে লাদীদ বলে এটা। হাদিসে লাদীদ এর ভিতরে এক ঘটনা যে সাহাবীদের এক জামাত যাচ্ছিলেন মরুভূমির মধ্য দিয়ে, তো দেখেন মরুভূমির গ্রামের এক সর্দারকে বিষাক্ত সাপ দংশন করেছে। আবার আরেকে আছে আকরাব, ভয়ঙ্কর মরু বিচ্ছু দংশন করেছে। মরু বিচ্ছু বড় ভয়ঙ্কর হয়। বর্তমানেও সৌদি আরবে বা আরব বিশ্বের বিভিন্ন হসপিটালে উপর থেকে নির্দেশনা দেওয়া আছে যে যদি কোনো রোগী আসে বিচ্ছু দংশন করেছে তাকে, তাহলে ওই রোগীর ট্রিটমেন্ট সবার আগে করতে হবে। তার প্রতিষেধক ফ্রি কর্তৃপক্ষ থেকে দেওয়া আছে হসপিটালে, ওইটা পুশ করতে হবে, কারণ একটু সময় গেলে মারা যাবে। ভয়ঙ্কর বিষাক্ত। এখন ওই বেচারার জন্য যা ঝাড়ফুঁক, তয় তদবির, ওষুধপত্র যা করার করেছে, গ্রামের মধ্যে আসেই বাকি, কোনো কাজ হচ্ছে না। ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে সর্দারের। এখন আত্মীয় স্বজন বললেন, আচ্ছা এদিকে দেখলাম মুসলমানদের এক দল যাচ্ছে, লোকগুলোকে দেখে ভালো মনে হলো, হয়তো তারা কোনো ঝাড়ফুঁক জানতেও পারে, তাদের কাছে যাও না। তো তাদের কাছে যাওয়া হলো। তখনকার জিম্মাদার বললেন যে ঠিক আছে আমি ঝাড়ফুঁক করে দিব, কিন্তু আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা তোমরা করবো, আমরা তো এখানে কোথায় আছি, মুসাফির অবস্থায় আছে। আরবের রীতি অনুযায়ী মুসাফিরকে মানুষ মেহমানদারি করায়, কিন্তু তোমরা করাও না, এটা 2 নম্বরই কাজ করছো। তোমরা করে দিব, তুমি মেহমানদারি করাবা এই এই জিনিসের বিনিময়ে। তারা বললেন যে হ্যাঁ বিলকুল। তো কি বলেন, আমাদের সর্দার ভালো হইলে হচ্ছে যে পুরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে। তা আমি সাহেব গেলেন, গিয়ে নবীজির সেই সাহাবী সূরা ফাতিহা কোরআন শরীফের 7 বার পাঠ করলেন। সূরা ফাতিহা পড়ে ওখানে লালা লাগিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! যখন ট্রিটমেন্টের জন্য যান তখন সবাই ওই সর্দারের জীবনের আশা ছেড়ে দিয়েছে, কারণ চোখ উল্টে গেছে, শরীর বিষে নীল হয়ে গেছে, মুখ দিয়ে গেজাল আর ফেনা বেরোচ্ছে, মৃত্যুর পূর্ব লক্ষণ, শরীরে খিঁচুনি চলছে। উনি কোরআনের আয়াত পড়ে আমল ওখানে দম করে দেওয়ার সাথে সাথে কি অদ্ভুত কাজ হলো! সুবহানাল্লাহ! এই মরণাপন্ন সর্দার মুহূর্তের ভিতরে সঞ্জীবনী শক্তি লাভ করে সুস্থ হয়ে গেলেন। কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্য চিকিৎসা। ইমাম রব্বানি আবু হানিফা সানি, ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পাক ভারত উপমহাদেশের সাথে ইংরেজের যে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের একজন বীর সেনানী। মাথা থেকে পা পর্যন্ত কোরআন হাদিসের আমল আর আমল। বলছিলাম যদি আমল ঠিক থাকে, কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে, তার সাধারণ কথার ভিতরেও অনেক বড় তাসির আর ক্রিয়া থাকে। সরাসরি কোরআন উল্লেখ করারও দরকার পড়ে না। এক ব্যক্তি এসছে, গ্রাম্য ব্যক্তি এসে বলছে, আজি মালি রশিদ আহমদ মুঝে তাবিজ দে দে।
রশিদ আহমদ সাহেব আমার তাবিজ লিখে দেন। উনি কেন, আমি তাবিজ তোমার জানি না। তাবিজ তোমার জানো না? তুমি সমস্ত মৌলবীদের বড় মৌলবী, মাওলানাদের বড় মাওলানা, সবাই আপনারা মনে করে আপনি কোন তাবিজ জানেন না? ছোট ছোট মৌলবীরা কত তাবিজ দেয়, আপনি তাবিজ জানেন না? এটা কোনো কথা হইল? উনি দেখেন এই তো গ্রাম্য মানুষ, নাছড় বান্দা, তো ছাড়বে না। উনি বললেন শোনো, যাও, কি হয়েছে তোমার? যে আমার স্ত্রী প্যারালাইজড, হাঁটতে পারে না, হাত পা নাড়াতে পারে না, খেতে পারে না, নিজে নিজে বিছানায় বাথরুম করে। তো উনি একটা কাগজ আনালেন, কাগজ এনে ওটার ভিতরে কিছু লিখলেন। লিখার আগে ওই লোককে বলছে, ভাই যাও, হাদিস শরীফের মধ্যে সূরা ফাতিহা 7 বার পড়ে ওটা দিয়ে দম করলে রোগী ভালো হয়ে যাওয়ার কি আছে? সুসংবাদ আছে, ওটার উপর আমল করো। সে ওগুলি আমল করে কাম হইতেছে না, আপনি তাবিজ দেন তাড়াতাড়ি। আমাদের কিছু মানুষ আছে, কোরআন হাদিসের যত রুকিয়াই দেওয়া হোক না কেন, তাদের তাবিজ লাগবে। আছে না? যে হুজুর যত বড় তাবিজবাজ, সে তত বড় মাওলানা। আর যদি তাবিজ দিতে না পারে, দেশ সেরা আলেম হইলেও ও কিছু জানে না। এরকমও কিছু মানুষের চিন্তা ভাবনা আছে না? নাই? অদ্ভুত চিন্তা। এখন উনি ওখানে লিখেছেন, ইলাহি मैं जानता नहीं, মানে আমি তাবিজ তোমার লেখা কি করি না, জানি না। তেরা বান্দা মানতা নেই, আপনার এই বান্দা তো নাছড় বান্দা, সে ছাড়ে না, মানতে রাজি না। তো লুৎফ করম কা মামলা ফরমা, আপনি দয়া এবং কৃপার আচরণ করেন। এটা দিয়ে দিছে, সে নিয়ে লাগাইছে। 3-4 दिन পরে এসে বলে, अरे मुल्ली रशीद अहमद, तूने क्या लिखा था उसमें ये बता। তো উনি ধারণা করছেন এই দিয়ে কি আর কাজ হবে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দিয়ে দেওয়া ছিল। তো মনে হয় কাজ টাজ হয় নাই। এখন খুলে দেখছে, দেখছে এই লেখা। গ্রামের মানুষ মাথা মুথা খারাপ হয়েছে, এখন আইসে বেইজ্জত করার জন্য। উনি বললেন, কেন, কি হয়েছে? কত বড় বড় ডাক্তার দেখালাম, ইংরেজ ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তারের চিকিৎসায় ভালো হয় নাই। কত কবিরাজ টবিরাজ এর কাছে ওর কাছে গিয়েছি, কোনো কাজ হয় নাই। আপনি কি লিখে দিচ্ছেন সুবহানাল্লাহ। টানিয়া বেগম সাহেবার গলায় ঝুলিয়ে দেওয়ার পর এখনো 4 দিনও যায় নাই, আমার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে হাঁটা চলা করে। তাহলে কোরআন মানুষের দৈহিক রোগের জন্য চিকিৎসা, ঠিক কিনা? কোরআন মানুষের ইমানি রোগ, আত্মিক রোগের জন্য চিকিৎসা। মানুষের ইমানি রোগ কি? আখিরাত ভুলে যাওয়া, দুনিয়াকে সামনে রেখে চলা, দুনিয়ার ভালোবাসায় বুঁদ হয়ে যাওয়া, আখিরাতকে একদম বিস্মৃত হওয়া, মৃত্যুর ভীতি তার দিলের মধ্যে সওয়ার হওয়া, মৃত্যুকে অপছন্দ করা। অথচ মৃত্যু এমন এক জিনিস যার মাধ্যমে সে তার মাওলা, তার মাহবুবে হাকিকি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর বাণী সরাসরি শুনতে পারে। মৃত্যু ভীতি এবং দুনিয়া প্রীতি, মৃত্যু ভীতি এবং দুনিয়া প্রীতি, এই দুটো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ধ্বংস। এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, এমন এক সময় আসবে যখন আমার উম্মত অপমানিত, লাঞ্ছিত হবে, দাঁড়ে দাঁড়ে কষ্ট পাবে। সাহাবীরা বড় অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না, মোটেও কম হবে না। তখন তো অগণিত অসংখ্য থাকবে, কিন্তু অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা খড়কুটোর মতো বানের পানিতে ভেসে যাবে। বানের পানিতে খড়কুটে যেভাবে ভেসে যায়, শুকনা ঘাস আর পাতা যেভাবে ভেসে যায়, সেইভাবে ভেসে যাবে। তাদের কোনো স্থায়িত্ব থাকবে না কোনো জায়গাতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি বললেন, তাদেরকে ওয়াহান ধরবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি?
নবীজি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া প্রীতি এবং মৃত্যু ভীতি। মৃত্যুকে অপছন্দ করা এবং দুনিয়াকে ভালোবাসা, তাহলে এটা অন্তরের রোগ কিনা? কেউ যদি দুনিয়াকে ভালো না বেশে আখিরাতকে ভালোবাসে, তার দুর্নীতির পথে যাবার কোনো প্রয়োজন পড়বে না। কেউ যদি আখিরাতকে ভালোবাসে আর দুনিয়াকে আখিরাতের তুলনায় তুচ্ছ মনে করে, তাহলে এই ব্যক্তি সুদী কারবার, ঘুষি লেনদেনের মধ্যে যাবে না। ঠিক কিনা? এই রোগ অনেক বড় রোগ। তো মানুষের ইমানি রোগেরও চিকিৎসা কোরআনে কারীম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, দ্বিতীয় খলিফা। হযরত ওমর ইসলাম গ্রহণের আগে আরবের অন্যতম সেরা বাহাদুর ছিলেন, বড় জারিদ ছিলেন। নেতারা একবার বলল, মোহাম্মদকে নিয়ে তো আর পারা যায় না, ওরে মারতেও পারি না, ওরে মেরে ফেলতে পারলে সব লেঠা চুকে যায়, কিন্তু মারতে তো পারছি না, কারণ তার বংশ বড় শক্তিশালী। আমাদের মধ্যে যেই তাকে মারবে তাকেও মারা লাগবে, তার বংশ ছেড়ে দিবে না। তার বংশ যদিও এখনো সবাই মুসলমান হয় নাই, কিন্তু তারপরও তারা ছেড়ে দিবে। ওমর বলেন, খালি বড় বড় কথা আর নেতাগিরি করা, এগুলি আপনি কাম। আমি লয়ে যেতেছি কল্লা। কি নিয়ে আসবে? কল্লা নিয়ে আসবে। রওনা হয়েছে, টকবগিয়ে ছুটছে একদম ঘোড়ায় চড়ে। কার কল্লা আনবে? নবীজির কল্লা আনবে। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উনি যে মুসলমান হয়ে গেছেন এটা কেউ জানে না, গোপন রেখেছেন। মুসলমানরাই শুধু জানে, নবীজি জানে যে ও মুসলমান। নির্যাতনের ভয়ে ইসলাম প্রকাশ করতে রাসূল নিষেধ করেছেন। তুমি জিজ্ঞেস করেন, ওমর এত টকবগিয়ে ঘোড়ায় চড়ে খোলা নাগা তরবারে নিয়ে কোথায় ছুটছো? ওই ব্যক্তি বলে, হযরত ওমর উত্তর দেন, মুহাম্মাদের কল্লা আনতে যাই। বড় বাড় বেড়েছে। ইন্নাহু কদ সাবা, নষ্ট হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, ধর্মকর্ম নষ্ট হয়ে গেছে। আমরা সবাই মূর্তির পূজা করি, দেবদেবীকে মান্য করি, নষ্ট হয়ে গিয়ে এখন দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। বুঝতে পারছেন? হযরত নুআইম বুঝতে পারলেন ওমর যে মুডে আছে, খোদা না খাস্তা এখন রাসূলের কাছে যদি যায়, অসতর্ক অবস্থায় আছেন রাসূল, কি ঘটে বলা যায় না। কেউ কাছে আছে কি নাই নিরাপত্তার জন্য তাও জানা নাই। উনি করলেন কি কৌশলে, হযরত ওমরের রাগকে ডাইভার্ট করে দিলেন। আপনাদের মোবাইলের ভিতর ডাইভার্সন হয় না, এরকম ডাইভার্ট করে দিলেন। কল এদিকে না ওদিকে ঘুরাই দিছে। আপাতত ঠান্ডা হোক, আগে পরে দেখা যাবে। তুমি মোহাম্মদের কল্লা আনতে যাও, সে বেদিন হয়ে গেছে, তোমার ঘরের খবর আছে? তোমার আপন বোন আর ভগ্নিপতি তারা তো বেদিন হয়ে মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমার ঘরের খবর নেই, তুমি পরের খবর লেবার যাও। হযরত ওমর তো বড় বিচক্ষণ, উনি একটুক শুনে বলতেছে, মনে হইতেছে তুইও নষ্ট হয়ে গেছিস। তোর কথার ধাঁচে বোঝা যায় তুইও নষ্ট হয়ে গেছিস, তোরও সাইজ করবো, তবে আগে ঘর সামলায় আসি। তুই ঠিক কইছিস। ঘর সামলাইতে গেছে। যখন ঘরে গেছেন তখন হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি দুইজন নবীজির সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখছিলেন। ওমরের আওয়াজ শোনার সাথে সাথে ওমরের হাতে যেন কোরআনের অপমান না হয়, লাঞ্ছনা না ঘটে, কোরআনের ইজ্জত যেন নষ্ট না হয়, এজন্য তারা কোরআন শরীফকে বন্ধ করে লুকিয়ে রাখলেন উপরে এক জায়গায়। হযরত খাব্বাব গিয়ে দরজার আড়ালে আশ্রয় দিলেন, আমারও যদি পায় তো খবর আছে। দরজা খুলছে, হযরত ওমর আসছেন, এসে তোরা কি পড়তেছিলি? বোনকে কই কি পড়তেছিলাম?
তোরা ডালে ডালে থাকলে আমি পাতায় পাতায় থাকি, তোরা যে নষ্ট হয়ে গেছিস মনে করছ আমি জানি না, আমি সব জানি। বোন মনে মনে কয় কি জানা জানে, পাতায় পাতায় হাঁটে উনি, কত আগে মুসলমান হয়েছে, আজকে ওনার খবর হয়েছে। এখন এই কথা বলে ভগ্নিপতিকে ধরে এমন মায়ের দেওয়া শুরু করেছে, তুই সব নষ্টের গোড়া, তোর কারণে আমার বোনটাও নষ্ট হয়েছে, পিটাইতেছে। বোন ওই মার ঠেকানোর জন্য যখন স্বামীকে বাঁচানোর জন্য গেছে, বোনের গালে এত জোরে থাপ্পড় মেরেছে, চামড়া ফেটে রক্ত বের হয়ে এসেছে কানের লতির ওখান থেকে। রক্ত দেখার পরে হযরত ওমরের বোনের রাগ এবং গুসা একদম তুঙ্গে উঠে গেল। উনি রেগে মেগে এক পর্যায়ে বললেন, ও ওমর, তুমি যদি খাত্তাবের বেটা হয়ে থাকো আর তোমার শরীরের মধ্যে খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে, মনে রেখো আমার শরীরেও খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে। তুমি যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত থেকে শাশ্বত দ্বীন আর কোরআনের আলো থেকে বঞ্চিত থেকে তুমি যদি উল্টো পথে মজবুত থাকতে পারো, উল্টো পথে যদি তুমি একরোখা হয়ে থাকতে পারো, মনে রাখবা আমরা আলোর যে দিশা পেয়েছি, জীবনের শান্তির যে খোঁজ পেয়েছি, এই হক কোরআন এবং ঈমানকে কখনোই ছাড়বো না। যত ইচ্ছা মারো, মারতে পারো, মরে যেতে পারি, আমাদের প্রাণ নিয়ে নিতে পারবা, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবা না। বড় রাগের সাথে গরম হয়ে বোন এই কথা বললেন। হযরত ওমর হঠাৎ থতমত খেলেন, হায় রে! এখন লক্ষ্য করে দেখেন বোনের কানের গোড়া থেকে রক্ত পড়তেছে। আহা, এই তো সেই বোন। আগে মানুষের উপরে জুলুম করার কারণে, মাস্তানি করার কারণে যখন মানুষ দাওয়া দিত, আশ্রয় নিতাম বোনের কাছে, সে বোন শেল্টার দিত। কোনদিন অসুস্থ হয়ে গেলে সারা রাত বোন মাথার কাছে বসে সেবা করে কাটিয়ে দিত, ঘুম পাড়ানোর চেষ্টা করত। আর আজকে আমি এই আবু জাহেলের কথা শুনে আমার সেই প্রিয় বোনের গায়ে হাত তুললাম। বিবেক কাজ করা শুরু করেছে, কারণ হেদায়েত কপালে আছে। আসতে বলেন কি আছে? হেদায়েত কোথায় আছে? কপালে আছে। মনটা একটু নরম হয়েছে। নরম হওয়ার পরে বলতেছে, আচ্ছা দেখি তোমরা কি পড়তেছিলা। হযরত ওমরের বোন বলেন, কি পড়তেছিলাম? কোরআন পড়তেছিলাম। সেটা তোমার হাতে দেওয়া যাবে না, তুমি নাপাক। গোসল কিভাবে করতে হয় সেটাও তুমি জানো না, কিছুই তো শিখো না। খালি পানি ঢাললেই কি আর গোসল হয়? গোসলের সিস্টেম আছে না নাই? এখন বলতেছে গোসল ছাড়া কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। উনি বললেন, ঠিক আছে দাও, গোসল করি। সুন্দর করে গোসল করে এসে সূরা তাহা হাতে, কোরআনে কারীম হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে ওখান থেকে সূরা তাহা লেখা ছিল, সেটা তেলাওয়াত শুরু করেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমর পড়েন, হৃদয়ের মধ্যে কঠিন মন্থন চলে। হয় কত মায়াবী পত্র, কত মায়াবী চিঠি, কত মায়াবী কিতাব, কত ভালোবাসা দিয়ে পূর্ণ, সত্যে ভর্তি এক কিতাব। এই শান্তিপূর্ণ কিতাবের ব্যাপারে আমার কাছে প্রোপাগান্ডা করা হয়েছে যে এরা চরমপন্থী, এরা হলো বড় বদমাশ, এরা হলো জঙ্গি। এই ধরনের কথা বলেই এই কোরআন থেকে আমাকে দূর করা হয়েছে। হযরত ওমর এখানে গোসল করলেন। গোসল করে কোরআনে কারীম তেলাওয়াত করার পরে
এইদিকে যখন এই কথা বলে শেষ করেছেন, পিছন থেকে দরজার পিছন থেকে বের হয়ে আসলেন হযরত খাব্বাব ইবনুল আরাত। বলতেছেন হযরত ওমর কোরআন পড়ে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত খাব্বাব এসে বলেন, আবশির ইয়া ওমর, ওমর সুসংবাদ গ্রহণ করো, আমি নবীজির কাছে সেদিন নিজ কানে শুনেছি দোয়া করতে। নবীজি দোয়া করছিলেন, আয় আল্লাহ, আপনি আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, আমর ইবনে হিশাম হলো আবু জাহেলের নাম, আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যে কোনো একজনের দ্বারা আপনার দ্বীনকে শক্তিশালী করেন, মজবুত করেন। নবীজি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করেছেন? দোয়া করেছেন, হয়তো এ নয়তো এ, মনে হয় তোমার কপালে দোয়া কবুল হয়ে গেছে, আবু জাহেলের কপাল পড়েছে। ওমর বলেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। এত সুন্দর বাণী, এত চমৎকার বাণী থেকে আমি দূরে ছিলাম প্রোপাগান্ডার কারণে। এতদিন কেন দূরে থাকলাম, তাই বড় কষ্ট হচ্ছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। নবীজির কাছে যখন নিয়ে যাওয়া হলো, ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, হযরত ওমর ভিতরে ঢুকলেন, যেই তরবারি দিয়ে নবীজির কল্লা নিতে গেলেন, সেই তরবারি নবীজির কদম মোবারকের কাছে রেখে নিজের মাথাটাকে পেতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কল্লা নিতে, এখন এসে কল্লা দিতে এসেছি। আমাকে শাহাদা পাঠ করান, ইসলাম গ্রহণ করান, আমি মুসলমান হতে চাই, আমি কোরআনওয়ালা হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এর এই মহব্বতকারীকে সাথে সাথে কি করলেন? মুসলমান করে নিলেন, শাহাদা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ার সাথে সাথে ওমরের মধ্যে এমন পরিবর্তন আসলো, আগেকার জুলুম, নির্যাতন এবং শক্তিমত্তার অপব্যবহার সবকিছু ধীরে ধীরে সব দূর হয়ে গেল। এই শক্তিমত্তা বাতিলের পক্ষে না গিয়ে হকের পক্ষে ব্যবহৃত হতে শুরু করলো। এককালের কঠোর হৃদয়ের অধিকারী, রুক্ষ স্বভাবের মানুষ, জুলুম নির্যাতনকারী, সাধারণ কারণে অন্যের জিনিস ছিনতাইকারী, কেড়ে নিয়ে আসার মতো মানুষ ওমর। তার মধ্যে এমন পরিবর্তন আসলো এই কোরআনের কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের মতো খিলাফত পরিচালনা করলেন। তারপরে ওমর ইবনুল খাত্তাব আসলেন, তিনি দ্বিতীয় খলিফা সাব্যস্ত হলেন, নির্ধারিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় রাজকার্য পরিচালনা করতেন, রাতের বেলায় ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, কার কি সুখ দুঃখ আছে তার খবর জানার জন্য। প্রজারা কেমন আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, এখন যারা মানবাধিকারের ধোঁয়া তুলে ইউরোপ আমেরিকা, তাদের নেতৃবৃন্দ তো এরকম না কেন? মুখে কাপড় বেঁধে, মুখোশ পরে, মাস্ক লাগিয়ে, ছদ্মবেশে উম্মত কেমন আছে দেহে বেড়ায় না কেন? জাতি কেমন আছে দেখতে যায়। ইউরোপ আমেরিকার কথা পরে কোন, আমাদের দেশের যারা আছেন তারাও তো তাই করেন। বর্তমানে যারা আছেন তারা করেন না, ঠিক আছে, কিন্তু আগের যারা ছিলেন তারা করতেন। কয় না কেন? ঘুরে গাইরে ওমরের মতো কেউ বিহর নাই, ঠিক কিনা? কায়েমি স্বার্থের পক্ষে সবাই দৌড়ায়। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলে আমিন। মেরে মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমরের পরিবর্তন কেমন হলো দেখেন। আল্লাহু আকবার। একদিন রাতের বেলা ঘুরছেন, দেখেন মদিনা শুনশান নীরব, মোটামুটি সবাই ঘুমে বিভোর। মদিনার উপকণ্ঠে গিয়ে দেখেন একটা তাঁবুর মতো দেখা যায় দূরে, এবং আগুন জ্বলে। কি ব্যাপার, কোনো অতিথি আসলো নাকি বাইরে থেকে? খোঁজ নেবার জন্য কাছে গিয়ে দেখেন
একটা হাড়ির মধ্যে কোনো কিছু জাল দেওয়া হচ্ছে, সেটা টকবক করে ফুটে। হাড়ির চারপাশে কিছু ছোট ছোট বাচ্চা এভাবে গুটিসুটি মেরে বসে আছে আর কান্নাকাটি করে। ওখানে হাড়িতে এক মহিলা কি যেন রান্না করে। ওমরকে দেখার সাথে সাথে ওই মহিলা ওখান থেকে পর্দা করে তাঁবুর ভিতরে চলে গেলেন, বরপুরুষের সামনে আসলেন না। হযরত ওমর জিজ্ঞেস করেন, বাবুরা কাঁদে কেন? পর্দার পাশ থেকে জিজ্ঞেস করলেন, বোন বাবুরা কাঁদে কেন? তাঁবুর ভেতর থেকে ওই মহিলা উত্তর দেন, ক্ষুধার জ্বালায় কাঁদে, খাবার কিছু নাই। ওমর বলেন, খাবার তো রান্না হচ্ছে, কিছুক্ষণ পরে তো খাবার দিতে পারবা, অসুবিধা তো তেমন কিছু দেখি না। মহিলা বলে, তোমাকে আগেই বলেছিলাম নিজের চরকায় তেল দাও, কেন বিরক্ত করতে আসছো? এদের বাবা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, আমি বিধবা, সন্তান গোলা এতিম, আমার পারিবারিক দেখাশোনা করার মতো কেউ নাই। অপরদিকে এই বাচ্চাগুলা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছে, কয়েকদিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই। সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে কারো কাছে হাতও পাততে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, চুপ করে ফিরে আসলেন। মহিলা জানে না নিয়ম। ফিরে এসে লঙ্গরখানা খুললেন, বাইতুল মাল খুললেন, সরকারি গোডাউন খুললেন। ওখান থেকে বড় একটা বস্তা নিলেন, তার ভিতরে কিছু আটা, ময়দা, পনির, ঘি, কিছু বর্তন, পেয়ালা টেয়ালা, এগুলা যা যা লাগে খাদ্যদ্রব্য দিয়ে পুরা বিশাল বস্তা ভরে ফেললেন। বিভিন্ন রকমের খাবার টাবার দিয়ে ভরে নিজের পিঠে করে ওই বস্তা নিয়ে রওনা হয়েছেন। কোথায় যাবেন? প্রজার মুখে খাবার তুলে দিবেন। ভরার যে কাজগুলো করছিলেন, ওই কাজের কারণে নড়াচড়ার আওয়াজে গোলাম যে ছিল, গোলামের ঘুম ভেঙে গেছে। গোলাম ঘুম থেকে উঠে দেখে আমিরুল মুমিনিন পিঠে বিশাল বস্তা নিয়ে রওনা হয়েছেন। গোলাম বলে, আমিরুল মুমিনিন, দয়া করে জুলুম করবেন না আমার উপরে, আল্লাহ আমাকে সাজা দিবে। আমি থাকতে আপনি পিঠে কেন বোঝা নিয়ে যাচ্ছেন? কোথায় যেতে হবে আমাকে বলে দেন, আমি নিয়ে যাই পিঠে করে। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলেন, ভাই, কিয়ামতের দিন আমার গুনার বোঝাটা তো তুমি কাঁধে নিতে পারবা না, অতএব আমার বোঝা আমাকেই কাঁধে নিতে দাও। ওটা কাঁধে নিয়ে রওনা হয়ে পৌঁছলেন। তাঁবুর কাছে গিয়ে নিজ হাতে খাবার তৈরি করলেন, বাচ্চাগুলাকে খাওয়ালেন, নিজ হাতে খাওয়ালেন এবং কিছু খাবার ভেতরে পাঠিয়ে দিলেন মহিলার কাছে। বাচ্চাগুলা এখন খেলাধুলা করে, যারা একটু আগে কান্নাকাটি করছিল তারা আনন্দে খেলাধুলা করে। আপনি বড় ভালো চাচ্ছ, খাবার নিয়ে আসছেন। ভেতর থেকে মহিলা বলে, কিয়ামতের দিন আমার শহীদ স্বামী এবং তার এতিম বাচ্চার বিধবা স্ত্রীকে নিয়ে আল্লাহর দরবারে বোঝাপড়া হবে, ওমরের সাথে বোঝাপড়া হবে। হযরত ওমর বলেন, কেন, কি হয়েছে? কিসের বোঝাপড়া হবে? সে আমাদের আমির, সে আমাদের খোঁজ নিল না। কেন যে আল্লাহ ওমরকে আমিরুল মুমিনিন বানিয়েছিলেন জানি না, কেন খলিফা বানালেন? তোমার মতো লোককে খলিফা বানানো দরকার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, খলিফা ওমর তো সবার সবকিছু জানতে পারে না, কিভাবে জানবে? মহিলা বলে, বাহ, সে আমাদের দায়িত্ব নিয়েছে, অথচ আমরা কেমন আছি সে খবর রাখবে না? যদি না পারে, কে তাকে দায়িত্ব নিতে বলছে? নিল কেন? সে নিজে পারে না সকলের বাড়ি বাড়ি খবর নিতে, ঠিক আছে, সে লোক রাখলো না কেন? বিশ্বস্ত যারা প্রজা সাধারণের সঠিক খবর তার কাছে পৌঁছাবে, কেন ব্যবস্থা করলো না? হযরত ওমর বললেন, বোন, ওমরের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ওই মদিনাতে। সবচেয়ে ভালো মানুষ কাকে বাসে? কন্যা কেন?
সবচেয়ে ভালো মানুষ কারে বাসে? হ্যাঁ, নিজের পোলা, নিজের বাপ, নিজের মা, নিজের আত্মীয় স্বজন, নিজের সবার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ কাকে? হ্যাঁ, নিজেকে ভালোবাসে না? হ্যাঁ, উনি বলেন আল্লাহ, ওমরের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক। আগামীকাল সকালে এমন সময়ে তুমি ওমরের দরবারে মসজিদে নববীতে যেও। তোমার জন্য রাষ্ট্রীয় সরকারি কোষাগার থেকে শহীদি ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে, যেন তোমরা চলতে পারো। আমি ওনাকে দিয়ে এটা করায় দিব। তাও বলে না আমি সেই ওমর। বিদায় নিয়ে চলে গেছেন। পরের দিন মহিলা মসজিদে উঁকি দিয়ে দেখে, হায় রে হায়, কালকে যাকে নিয়ে ওমরের ব্যাপারে এত গালমন্দ করেছি, এই বেটাই তো মনে হয় রাতে আসছিল, যাকে এখন সবাই আমিরুল মুমিনিন বলতেছে। ভাতার ব্যবস্থা হয়ে গেল। বলছিলাম ওই পশুত্বের শক্তি ধারণকারী ওমর, যে অন্যের গ্রাস মুখ থেকে ছিনিয়ে নিত, কোরআনের সংস্পর্শে আসার কারণে অন্তরের রোগ দূর হয়ে গেছে। এখন এত বেশি সুস্থ হয়েছে, গোটা সমাজকে সে সুস্থ করে তুলছে। ঠিক কিনা? ইমানের রোগের চিকিৎসা। ঠিক তেমনি ভাবে প্রেম, প্রীতি, ইশক, ভালোবাসার রোগেরও যে চিকিৎসা, সেই চিকিৎসাও কোরআনের মধ্যে আছে। বলবো নাকি? হযরত আল্লামা ইউসুফ বানুরী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব মাআরিফুস সুনান, আমার দাদা ওস্তাদ, ওনার অপারেশন হবে। ডাক্তার ওটি টেবিলে শুইয়েছে, এখন বেহুশ করবে। উনি বলতেছেন, ইনজেকশন যখন দিতে এসছে, অ্যানেস্থেসিস্ট কি দেন এটা? হুজুর বেহুশ করতে হবে, অবশ করতে হবে। আপনাকে অবশ করা লাগবে, অপারেশনের জায়গাটা অবশ না করলে এত ব্যথা হবে, ব্যথার চোটে বেহুশ হয়ে যাবে। উনি বললেন, ও তাই? উনি বললেন, আমাকে বেহুশ করা যাবে না, আমি বেহুশ হতে চাই না। বেহুশ অবস্থায় যদি আমার হুঁশ আর ফিরে না আসে, আল্লাহর কাছে এমনি চলে গেলাম, শেষ কথাটা সুন্দর করে বলতে পারলাম না, এটা চাই না। বেহুশ করা যাবে না, এমনি অপারেশন করেন। ডাক্তার এত বড় আলেম, এই জন্য কিছু বলতেও পারে না, কিন্তু মনে মনে হুজুরে কি পাগলের মতো কথা কয়। বেহুশ করা ছাড়া যদি পেটে পোষ মারে, তাহলে অবস্থাটা কি হবে? বুঝেন কি বুঝেন না? এখন উনি বলেন বেহুশ করা যাবে না, এমনি অপারেশন করেন। আমার যেন কোনো খোঁজ খবর না থাকে, আমি যেন টের না পাই, এটাই তো দরকার। বলে হ্যাঁ। উনি বলেন, আমি আমার মাওলার কালাম, প্রেমের চিঠি, মহব্বতের চিঠি আমি পড়তে শুরু করছি। আমার মাওলা গোটা পৃথিবীবাসীর জন্য প্রেমপত্র, ভালোবাসার পত্র নাজিল করে দিয়েছেন। যাকে মানুষ ভালোবাসে তার পক্ষ থেকে আসা চিঠি বারবার পড়ে, রাতে পড়ে, দিনে পড়ে, কিছুক্ষণ পর পর খুলে খুলে পড়ে। আরে কয় না কেন? হ্যাঁ, আমি আমার মাওলার কোরআনকে তেলাওয়াত শুরু করব। কিছু লক্ষণ বলে দিলেন। আমার মধ্যে যখন তেলাওয়াত করতে করতে আপনি দেখবেন এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, আপনি অপারেশন করে ফেলেন, টের পাবো না। ডাক্তার সাহেব মনে মনে কয়, বড় হুজুর তাই কিছু কইতে পারতেছে না। যখন পোস্টটা মারবো তখন দেখা যাবে জারি জুরি বই যায়। কিছুক্ষণ পর উনি জিজ্ঞেস করেন, ও ডাক্তার সাহেব, অপারেশন শুরু করেন না কেন? ডাক্তার সাহেব বলেন, হুজুর অপারেশন তো কখন শেষ করে ফেলেছি। নিজের চোখে যদি না দেখতাম কখনো বিশ্বাস করতাম না। মাওলার ভালোবাসার মধ্যে যদি কেউ ডুবে যায়, কোরআনের মহব্বতের মধ্যে লেগে যায়, দুনিয়ার অন্যান্য উল্টাপাল্টা মহব্বত থেকে দিলটা পবিত্র হয়ে যায়। এজন্য কোরআনে কারীম দৈহিক রোগেরও চিকিৎসা, মানসিক ইমানি রোগেরও চিকিৎসা, এবং পাশাপাশি প্রেম প্রীতি ভালোবাসার রোগেরও চিকিৎসা। চিকিৎসা নিতে কে কে রাজি আছে? হাত উঠায়। আয় আল্লাহ, হাতগুলাকে কবুল মঞ্জুর করে নেন। আয় মাওলা, আপনার এই বান্দারা বিভিন্ন উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছেন। আয় আল্লাহ, তাদের প্রত্যেকের যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে আপনি মেহেরবানি করে পুরা করে দেন। হাত নামায়। মেরে মুআজ্জাজ হাজিরিন,
কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো। নিজের বাচ্চাকে কোরআনওয়ালা বানাবো, মাদ্রাসায় ভর্তি করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? নিজের নাতিপুতিকে মাদ্রাসায় ভর্তি করব, কোরআনওয়ালা বানাবো। কি বানাবো? খাঁটি কোরআনওয়ালা বানাবো। পালবেন কে? আরো আসতে, উনি পালবেন যিনি আমাকে আপনাকে পালেন। যে আল্লাহ আমার আপনার পকেটে পয়সা পাঠান, ওই আল্লাহ কোরআনওয়ালাকে পালতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হবার তৌফিক দান করেন।